عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ করেছেন। বর্তমান আমাদের মুসলমানদের বিশেষ করে আমাদের যে অবস্থা, সব সময় আমাদের মাঝে একটা হতাশা বা পেরেশানির বাণী এমন, ইসলাম সারা পৃথিবীতে কেন বিজয় হচ্ছে না। শুধু আফগানিস্তান এখন মোটামুটি ভাবে ইসলাম আছে, ইসলামী অনুশাসন শুরু হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা শুরু হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ 100% ইসলাম মোতাবেকই আফগানিস্তান পরিচালিত হবে, আমরা ইনশাআল্লাহ আশা করছি। মুসলমানদের অনেক কিছু বেশি আছে, সারা পৃথিবীর দামি দামি যে জিনিসগুলো আছে অনুসন্ধান গবেষণা করলে দেখা যায় 67-68% মালিকানা মুসলমানদের। এরপরেও অন্যরা কেন বিজয়ী, অন্যদের কাছে কেন গোলামীর মতো আমাদের থাকতে হচ্ছে? তো মুসলমান তো সারা পৃথিবীতে মুসলমান আছে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশে তো দাবি করা হয় এবং বাস্তবতাও 90% বেশি মুসলমান। আগে 95 বলতো, এখন বলে 90। তো 95 থেকে 90 হওয়াটা এটা কিন্তু ভালো দিক না। 95% থেকে 90% এসে যাওয়াটা এটা তো সুন্দর কথা না। 90% যদি মুসলমান হয়, আমাদের দেশে কোরআনের বিচার হয়, কিন্তু আমরা তো 90% মুসলমান, হাদিস অনুযায়ী বিচার হয় না।
কোর্ট কাছারি ইসলাম মোতাবেক হয় না। তাহলে আমাদের দাবি হলো আমরা 90% মুসলমান এদেশে বসবাস করি এবং রাষ্ট্র ধর্ম ইসলাম। যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা পৃথিবীর যে কেউ শুনলে প্রথমে তাদের মাথায় আসবে যেহেতু রাষ্ট্র ধর্ম ইসলাম, তার মানে ইসলাম অনুযায়ী সব চলে ওই দেশে। আপনার ছোট বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে, ও যখন বুঝার বয়স হবে, ও বুঝতে যখন শিখবে, ওরে যখন বলবেন এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, কিছুদিন পর ও আপনাকে বলবে তাহলে ইসলাম অনুযায়ী সব চলে না কেন? ঠিক। এই একটা হতাশা পেরেশানি আমাদের মধ্যে আছে। এই পেরেশানি থেকে মুক্তি পাওয়ার কি উপায়? হতাশা থেকে আমরা পেরেশানি কিভাবে পেতে পারি? আমার ক্ষুদ্র পড়াশোনায় 9টি বিষয়ে আপাতত আমাদের গুরুত্ব দিতে হবে। কয়টি? বিশেষ করে বাংলাদেশের এখন যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা ভালো লাগার দিক, আগে যারা প্রকাশ্যে দুর্নীতি করত, এখন তারা দুর্নীতি করতে লজ্জা পায়। ঠিক। এটা রাস্তাঘাটে বের হলে দেখবেন আপনারা, রাস্তাঘাটে ওপেনে কিছু দুর্নীতি হইত, এটা এখন আর হয় না, শরম পায় হয়েছে। এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক, আমাদের দেশের এখন কোন শাসক নারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহু ইমরাআ। ওই জাতি কখনো কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসাবে। ঠিক। এটা নবীজির বর্ণনা। তো সেই হিসাবে একটা দিক হলো, এখন আমাদের দেশের কোন পরিচালনা প্রধান কোন নারী না। আমরা মুসলমানরা এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগানো যায়? উলামায়ে কেরামের কাছে আমি আমার বক্তব্য পেশ করছি বিভিন্ন জায়গায়। 9 পদ্ধতি অবলম্বন মৌলিকভাবে করা যেতে পারে। আমি আপনাদের সামনে মসজিদে বলে যাচ্ছি, এখানে উলামারা কেরাম আছেন, তারাও ভাববে বিষয়গুলো নিয়ে, ইমাম খতিব সাহেব। 9টি পদ্ধতি অবলম্বন করলে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার একটা উপায় বের হতে পারে বলে আমার কাছে মনে হয়। এই জন্য আমার পড়াশোনা বা অনুসন্ধানে মৌলিকভাবে 9টি বিষয় আপাতত আমার মাথায় আছে। এটা আমি অনেক জায়গায় বলছি, ওলামায়ে কেরামের নিকট আমি পার্সোনাল ভাবে, ব্যক্তিগতভাবে পেশ করছি। 1 নম্বর, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে প্রত্যেকটা মুসলমান, বিশেষ করে যুবকদেরকে প্রতি জুমায় এভাবে সেভাবে বিভিন্নভাবে এটা বোঝানো যে যুবকরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কেন? যুবকরা দেখায় দিছে আমরা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। এটা একটা বিষয়। যারা মুসলমান তাদের সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বললেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য। ইসলাম মৌলিকভাবে কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم
بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وفي رواية صيام رمضان والحج রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। এক নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখানে একটা বিষয় মনে রাখা, শিরক প্রধানত দুই প্রকার। এক নাম্বার আশিরকুল আকবার, বড় শিরক। দুই নম্বর আশিরকুল আসগর, ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। এক নম্বর আশিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ যে রব, আল্লাহ লালন পালনকারী, এই আল্লাহ লালন পালনকারী, এই ক্ষেত্রে অন্য কেউ যদি মনে করে আমি লালন পালনকারী, বা কেউ যদি অন্য কাউরে লালন পালনকারী মনে করে, এটা রুবুবিয়্যাহ, রবের ক্ষেত্রে শিরক করা। ফেরাউন বলেছিল সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছে আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। এটা শিরকু ফির রুবুবিয়্যাহ, রব একমাত্র কে? আল্লাহ। দুই নম্বর শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা বিশ্বাস করা। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা তোমরা এতগুলা খোদা কেন মানো, তারা জবাব দেয় আমরা এতগুলা খোদার ইবাদত করি যেন এই খোদারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এটা শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করতে হবে। তিন নাম্বার আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে শিরক করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা যেই নামে মন চায় সেই নামেই আল্লাহকে ডাকো, ওই সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও, তাদেরকে তোমরা পরিত্যাগ করো যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায়। অন্য আয়াতে আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর মতো কেউ আছে, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে সাদৃশ্য বানায়, এটা শিরক হয়ে যাবে। এই হলো বড় শিরক, তিন প্রকার। আরেকটা হলো ছোট শিরক। ছোট শিরক কাকে বলে হাদিস থেকে জেনে নেই। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 23680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم بعدي الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরকের মধ্যে লিপ্ত হবা। আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমার আশঙ্কা হয় তোমরা ছোট শিরকে লিপ্ত হবা। সাহাবীগণ বললেন ছোট শিরক আবার কি?
নবীজি বললেন আর রিয়া, ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা, এটা হলো ছোট শিরিক। এই ছোট শিরিকের মধ্যে চিন্তা করে দেখবেন প্রায় সবাই কম বেশি লিপ্ত, লোক দেখানো ইবাদত। যেমন এই মসজিদে আজকে মাহফিল হয়েছে, পাশের আরেক মসজিদ চিন্তা করবে এদের চাইতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে আমরা আরেকটা মাহফিল করব, এটা চিন্তা করবে আরেকটা। চিন্তা করার পর এরা গেটে কোনো বাতি দেয় নাই, আমরা গেটে বাতি লাগাবো। হুজুর করে জিজ্ঞাসাও করে না যে গেটে বাতি লাগাবো কিনা, আগের থেকে লাগায় পুরা পুরা সেই ঠিকঠাক চলতেছে। কারণ এটা কি হলো কম্পিটিশন, যে এই মসজিদে যা করছে এর চেয়ে বেশি করবো আমরা, বাস ছোট শিরিক, রিয়া, লোক দেখানো। আচ্ছা, দক্ষিণ পাড়া মাহফিলে কেমন লোক হয়েছে? 1000, আমাদেরটা 5000 হয়েছে। এটা রিয়া, এটা লোক দেখানো। গ্রামগঞ্জে মাহফিল করে যারা, ম্যাক্সিমাম মানুষ এরকম কথা বলে, ঠিক হুজুর গত বছর উত্তর পাড়া যে মাহফিল হয়েছে কি করতে হবে, ওই জায়গায় যে পরিমাণ লোক হয়েছে আমাদের যে বেশি হয়ে গেছে, বাস আমাদের প্রথম সফলতা এটা। মানে ওই জায়গা থেকে এখানে বেশি লোক হওয়া, এটা সফলতা। এইগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, ওখানে আপনার হাসাইছে, কান্দাইছে, নাচাইছে, এখানে চেয়ে বেশি উদ্যোগ, এটা দ্বিতীয় সফলতা। এটা রিয়া, এটা লোক দেখানো, যে আমার মাহফিলে সেখান থেকে বেশি হতে হবে মানুষ, এটা মনে করা, এটা রিয়া, এটা লোক দেখানো। মানুষ 2 জন থাকলে তার সামনেও আল্লাহর কথা, নবীর কথা বলতে হবে। 2 লক্ষ থাকলেও তার সামনে আল্লাহ রাসূলের কথা বলতে হবে। এই যে একটা বিষয়, এটা ছোট শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের 3140 নম্বর হাদিসের বর্ণনা। এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আবার মানুষের যশ খ্যাতি কামাই করার জন্য জিহাদ করেছে। এক ব্যক্তি জিহাদ করেছে, তার উদ্দেশ্য 2টা। 1 নম্বর আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়া, 2 নম্বর মানুষ যেন তাকে বড় মুজাহিদ বলে, এই কারণে জিহাদ করছে। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে? নবীজি বললেন, লা শাইআ লা, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার নবীকে প্রশ্ন করলেন, হুজুর কিছুই পাবে না। নবী বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লা, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছু পাবে না, সে কিছুই পাবে না। এরপর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ সে আমল আল্লাহ কবুল করেন না। তা আমাদের জীবনে ছোট বড় সব ইবাদত শুধু কার জন্য করব? আল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে আসেনি? কোথায় আছি আমরা? ইসলামের ভিত্তি কয়টা? 1 নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখান থেকে আমরা কিছু শিরিকের আলোচনা জানলাম। এবার আমার সাথে একটা কথা বলেন, তাহলে মনে থাকবে। বলেন, ছোট শিরিকের আরেকটি নাম। ছোট শিরিকের আরেকটি নাম গোপন শিরিক। গোপন শিরিক, মনের শিরিক। মনের শিরিক, শিরিক গোপন শিরিক, মনের শিরিক, এটা ছোট শিরিকের আরেক নাম। এটা বলার পর দেখবেন এই রোগও অনেকের আছে, আমার মধ্যেও থাকতে পারে। যেমন আমি বয়ান করার সময় নিয়ত করি, না জানি কেমন হইল বয়ান, এরকম নিয়ত যদি আসে সব কাটা। আবার বয়ান থেকে নামার পরে জিজ্ঞাসা করলাম কাউকে, কেমন হইল, কেমন দিলাম, এরকম জিজ্ঞাসা করি, সব শেষ হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন।
মুসনাদ আহমদ হাদিসের কিতাব 11270 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল। সাহাবীগণ বলেন, আমরা একদিন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। দাজ্জালের আলোচনা এমনি ভয়ঙ্কর, আপনারা জানেন যে ও আসবে দুনিয়াতে, 40 দিন মাত্র দুনিয়াতে থাকবে। প্রথম দিনটাই হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 7 দিনের সমান, বাকি 37 দিন 24 ঘন্টার মতোই হবে। এই হলো তার 40 দিন। তো শুনলেই তো কেমন লাগে। সাহাবায়ে কেরাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর নবীজি শুনলেন তারা দাজ্জাল সম্পর্কে আলোচনা করে। নবী তাদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন ভয়ঙ্কর বিষয় বলবো না যে বিষয়টা দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর? তোমরা কিসের আলোচনা করো? দাজ্জাল। নবীজি বললেন, তোমাদের যে দাজ্জালের আলোচনা করতেছো, এই আলোচনার চাইতেও, দাজ্জালের চাইতেও তোমাদের ব্যাপারে আরো ভয়ঙ্কর একটা বিষয় আমি জানি, এটা কি তোমাদেরকে বলবো? সাহাবীরা বললেন, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, এটাই তো জানা দরকার, দাজ্জালের চেয়ে আবার ভয়ঙ্কর কি আছে? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي। নবীজি বললেন, দাজ্জালের চাইতেও তোমাদের জন্য ভয়ঙ্কর বিষয় হলো গোপন শিরক করা। এবার আল্লাহ নবী জানায় দেয়, গোপন শিরক বলা হয় হুয়া আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুল। গোপন শিরক বলা হয় কোন মানুষ নামাজের মঞ্চে দাঁড়ায়, দাঁড়ানোর পর চিন্তা করে আমার নামাজটা মনে হয় কেউ দেখতেছে, তখন নামাজ সুন্দর করে আল্লাহু আকবার, তো নামাজ ঠিক আছে, হঠাৎ চিন্তা করে আমাদের মনে হয় কেউ দেখতেছে, তখন নামাজটা খুব সুন্দর করে ওই ব্যক্তিকে দেখানোর জন্য। নবীজি বললেন, এটা গোপন শিরক, এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। এবার প্রশ্ন আসে আমাদের মনে, তাহলে কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা যাবে না? মানুষকে দেখানোর জন্য নামাজ সুন্দর করার নাম গোপন শিরক। এবার আমার সাথে বলেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে বান্দা যদি সেই নামাজের প্রশংসা করে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে সেই সৌন্দর্যতার প্রশংসা কোন বান্দা যদি করে, এই প্রশংসা হবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এটা কি সুসংবাদ? তাহলে আমি প্রশ্ন করি, আপনারাই উত্তর দিবেন। আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়লাম, সুন্দর করলাম, আর কোন মানুষ আমার নামাজের প্রশংসা করলো, এটা শিরক? এটা কি সুসংবাদ? এটা কি? আমি নামাজ সুন্দর করলাম বান্দাকে খুশি করার জন্য, এটা সুসংবাদ? কি শিরক? এই তো মাশাআল্লাহ। তাহলে মাখলুককে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে গোপন শিরক, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে মাখলুক যদি সেই নামাজের প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করে বসছে, হুজুর এরকম করলে মানুষ যদি প্রশংসা করে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়লাম, আর বান্দা যদি প্রশংসা করে, এটা কি হবে? নবী বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন। এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ছোট শিরক, গোপন শিরক, বড় শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ইসলামের ভিত্তি কয়টা? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য। এখন আসেন বলেন, আল্লাহ ছাড়া কোনো কি নাই? ইলাহ নাই। ঠিক তো কথা না? ঠিক। আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, ফেরাউন ছিল, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, সবাই ছিল, নবী, ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ,
রিক্সা চালক, চা দোকানদার, মুদি দোকানদার, গার্মেন্টস এর মালিক, শ্রমিক, সবার আত্মা ছিল সেখানে। ইমাম, খতিব, উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, সবার আত্মা ছিল। সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, জি আপনি আমাদের রব। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিয়েছি, জি আপনি আমাদের রব। তাহলে বলেন তো, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আমাদের ইলাহ একমাত্র কে? আল্লাহ। আমাদের খালেক একমাত্র কে? আল্লাহ। এই স্বীকারোক্তি দিয়ে আসছে। এই স্বীকারোক্তির মধ্যে মূলত 6টা স্বীকারোক্তি ছিল মৌলিকভাবে। কয়টা? 6টা। বলেন আমার সাথে, আপনি আমার ব্যক্তি জীবনের রব, পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব, আন্তর্জাতিক জীবনের রব। এই 6টা। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ। এটা 6 ক্ষেত্রে মৌলিকভাবে বলছি। আপনি আমার ব্যক্তি জীবনের রব, ইলাহ, খালেক। আপনি আমার পারিবারিক জীবনের রব, ইলাহ, খালেক। আপনি আমার সামাজিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব, আন্তর্জাতিক জীবনের রব কে? আল্লাহ। তাহলে ব্যক্তি জীবনের রব কে? আল্লাহ। 2 নাম্বার, পারিবারিক জীবনের রব আল্লাহ। এবার একটু চিন্তা করেন, নামাজ পড়লেন আজকে মাগরিব, যারা ব্যক্তি জীবনের রব কায়েম করলেন, আপনার স্ত্রী ঘরে নামাজ পড়ছে কিনা যদি প্রশ্ন করি, যদি বলেন হুজুর হ্যাঁ পড়লে পড়ুক, না পড়লে নাই, তার মানে পারিবারিক জীবনে আপনি রব কায়েম করেন নাই। ব্যক্তি জীবনে রব, আপনি নামাজ পড়লেন, ঠিক আছে, পরিবারকে নামাজের কথা বলছেন, না বলি নাই, তো আপনি পারিবারিক জীবনে কি আল্লাহকে রব মানেন নাই? 3 নাম্বার, সামাজিক জীবনে রব। ভাই মাগরিবে আসছেন, কাউকে দাওয়াত দিচ্ছেন 2-4 জনকে, না এরা বললে পড়ুক, না বললে নাই, আমার কি? না। সামাজিক জীবনে কয়টা মানুষকে আপনি নামাজের কথা বলছেন? যদি বলেন বলি নাই, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। সামাজিক জীবনে রব আল্লাহ। আপনি একদিনও প্রতিবেশীকে বলেন নাই নামাজ পড়তে, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনের রব কে? আল্লাহ। তো সুদ খান কেন? সুদ খায় আর বলে আল্লাহ আপনি আমারে টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনি আমার অর্থনৈতিক জীবনের রব। আল্লাহ কয় সুদ খাস কেন? অর্থনৈতিক জীবনের রব আল্লাহ, তো সুদ কেন? সুদের টাকা, এটার সাথে তো রবের সম্পর্ক না, এটা শয়তানের সম্পর্ক। ঠিক। সুদের টাকা, হ্যাঁ এটা অর্থ, সুদের টাকাটাও অর্থ। তবে অর্থনৈতিক জীবনের রব যদি আল্লাহকে মানেন, সে আপনি হালাল টাকা ছাড়া অবৈধ কোন টাকা ছুঁয়েও দেখতে পারেন। ঠিক। কারণ আপনার অর্থনৈতিক জীবনের রব কে? আল্লাহ। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ। ওলামায়ে কেরাম ইসলামের জন্য মিছিলে ডাক দিছে, কয়দিন গেছেন? একদিনও না। রাষ্ট্রীয় জীবনে কি আল্লাহ এই জীবনে পৃথিবীতে ইসলাম কায়েম করতে চান না? চাইলে রাষ্ট্রীয় জীবনে যখন দাওয়াত দেয়, তখন জুমার নামাজে হাত তুলে ওয়াদা করে, জি হুজুর ইনশাআল্লাহ আগামীকাল কোথায় যেতে হবে? কাঠগড়া কেন্দ্রীয় মসজিদের সামনে ইমাম সাহেবের নেতৃত্বে সবাই একত্রিত হবে, আমরা সবাই যাব। তো এখানে সবাই হাত তোলে। হাত তোলার পর পরের দিন যখন যাবে, আম্মা কয় কি কই যাচ্ছে? আম্মা মিছিলে যেতে হবে। সাভার আশুলিয়ার উলামায়ে কেরাম একসাথে ডাক দিছে, আমরা যাব মুসলমানরা। কেন? নবীর ইজ্জত নিয়ে ফ্রান্সে উল্টা পাল্টা বলছে, আমরা আন্দোলন করবো, একটু মিছিল করবো। হুজুরা যাইলে যাক, তুই যাস। রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ। আন্তর্জাতিক জীবনের রব কে? ফিলিস্তিনের পক্ষে কয়েকদিন কথা বলছে। যদি বলেন একদিনও বলেন নাই, তো আপনি আন্তর্জাতিক জীবনে তো আল্লাহকে রব মানছেন, তো সারা পৃথিবীর মুসলমান কে কোথায় কষ্টে আছে এই খবরদারি আপনার মধ্যে নাই, তা আন্তর্জাতিক জীবনে কিভাবে আল্লাহকে খুশি করবেন? এই হলো আপনি আল্লাহকে রব মানছেন। ফিলিস্তিনের মুসলমানের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে কয়দিন দোয়া করছেন? ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথা বলার জন্য আপনি কয়দিন কোটখানা বন্ধ রাখছেন? যদি বলেন রাখি নাই, আপনি মানেন। 18 বছর যাবত কোন পানীয় ছুঁয়ে দেখি না আমি। কয় বছর? কোন পানীয়, সেটা দেশি হোক বিদেশি হোক, সেটা কোক বলেন আর যেই কোলা, এই কোলা, ওই কোলা, যেই কোলা বলেন, 18 বছর। শুধু মাদ্রাসার
বিলবোর্ডে একদিন বক্তব্যের বিলবোর্ডে দেখছি ওখানে দারুল উলুম দেওবন্দের একটা ফতুয়া নিচে লেখা দারুল উলুম দেওবন্দ। তখন আমি মাদ্রাসার প্রথম জামাতে বলি, ইবতেদায়ী বলে। এই জামাতে পড়ার সময় দেখি বিলবোর্ডে টানানো, যেখানে ওই যে ভর্তির নোটিশ টানানো থাকে, মাদ্রাসা বন্ধের নোটিশ বা মাদ্রাসার অনুষ্ঠানের নোটিশ এখানে লাগানো। এই পণ্যগুলা বর্জন করতে হবে, এগুলা ছোঁয়া যাবে না। এর মধ্যে কিছু সাবানও দিছে, সেই 18 বছর সাবান সহ যা যা দেওয়া সেগুলো আমি আজও ছুঁয়ে দিই না। প্রশ্ন আসবে, তাহলে মশলা খান না আপনার? না, আমি খাবারে মশলা খাই না। আমি খাবারে মশলা, খাবার কি খাওয়াইছেন এলাকায় জিজ্ঞেস করুন। আমি তো খাবার খাই না কোনো মাহফিলে। আমি বাসা থেকে খাবার নিয়ে আসি, কেন মশলা ছাড়া খাবার খাই কেন? আমি সব কোম্পানির মশলা খাই না। এটা আমি এই জন্য আপনাকে বললাম, আমি বলি না মশলা আবার খাবেন না এমন না, খাবেন জায়েজ আছে মশলা খাওয়া, আপনাদের জায়েজ আপনাদের জন্য। আমি শুধু আমার বিষয়টা বললাম, লেখা দেখছি বা দারুল উলুম দেওবন্দ বলছে এগুলো না খাওয়া ভালো, সেদিন থেকে খাই না। আমি যে কি পরিমাণ পানিও খাইতাম প্রচুর, কিন্তু লেখা দেখছি সেদিনের পর থেকে আর ছেড়ে দিই। আমার জীবন তো চললো 18 বছরের পর, কোথায় কয়েকটা না খেয়ে কি থাকা যায়? আমি কেমনে আছি? 6 জীবনের রব মৌলিক ভাবে মেনে নিয়েছে। এর মধ্যে 6 নাম্বার আন্তর্জাতিক জীবনের রব আল্লাহ। আন্তর্জাতিক ভাবে আমার কোন মুসলমান ভাইয়ের কষ্ট হচ্ছে কিনা এই খবরটাও এই আশুলিয়া কাঠগড়াতে বসে বসে আপনার নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামের ভিত্তি কয়টি? 1 নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা সম্পর্কে আমরা আলোচনা জানব। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম কাকে বলে? নিজে নামাজ পড়া, নামাজের আগে কিছু কাজ আছে, ওযু করা, ইস্তেনজা করা, মেসওয়াক করা, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা, যুবকদেরকে বৃদ্ধ সবাইকে বলে কথা, এই কথা চলেন মসজিদে চলেন নামাজ পড়তে যাব, এটা বলে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। পরিবারের সদস্যদেরকে নামাজ পড়তে বলা, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নাম্বার ওয়াল হজ্জি, হজ করা। 5 নাম্বার ওয়া সিয়ামি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5টা হলো ইসলামের ভিত্তি। আপনারা আলোচনা মনে হয় ভুলে গেছেন, কয়েক পদ্ধতিতে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আশা করা হয়। 1 নাম্বার পদ্ধতি ছিল ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। মাত্র আমরা জানলাম ইসলামের ব্যাখ্যা, 5টা ভিত্তি, এটা আমরা জানলাম। 2 নাম্বার বলেন আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের কি হওয়া? সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের সহযোগী কাকে বলে? বর্তমানে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেটের বিভিন্ন অঞ্চল, আমাদের গ্রামের পাশে, আমাদের গ্রামে প্রায় অনেক পানি হয়ে গেছে। আমাদের বাড়িতে এখন উঠে নাই, বাকি বাড়ির পাশে মোটামুটি পানি এসে গেছে। আল্লাহ ভালো জানেন, খবর একটু পরে জানা যাবে কিভাবে। তো পানি এসে গেছে, আমাদের চান্দিরা মোটামুটি পানি এসে গেছে। এখন এই যে বন্যা কবলিত এলাকায় যারা, আপনি এই কাঠগড়া বসে তাদের জন্য আপনার মনটায় কাঁদতে হবে, আপনার মনে মায়া থাকতে হবে যে আমার ভাইগুলা কি করতে আছে, বোনগুলা কি করতে আছে। আপনি বলতে পারেন হুজুর আমি 1 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, 2 রাকাত নামাজ পড়ার তো সামর্থ্য আছে। 2 রাকাত দহল নামাজ পড়ে কান্না করে আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলছে, ওলামায়ে কেরামের মুখে শুনছি আপনি নাকি পানিকে মাটির নিচে বিলীন করে দিতে পারেন। আল্লাহ এই পানি এখন কোথায় যাবে? আপনি মাটির নিচে বিলীন করে দেন। অন্তত 2-4 রাকাত নামাজ, এটা যারা দান করেন বা না করেন সবাই পড়বো আমরা ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি বলবো নগদ আজকে এশার পরে এই অতিরিক্ত 2 রাকাত নামাজ তাদের জন্য পড়বেন, আল্লাহরে বলবেন আল্লাহ নামাজের নিয়তটা করবেন সালাতুল হাজত, কি প্রয়োজনের নামাজ। সেই প্রয়োজনটা কি? আমার ভাই বোনেরা তারা যেন কষ্টে না থাকে, আল্লাহ যেন তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করে, এই নিয়তে আজকে ইনশাআল্লাহ আমরা এশার পরে 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, আজকে আপনাদের সাথে ওয়াদা করলাম আমিও আজকে এশার পরে ইনশাআল্লাহ যেখানে এশা পড়ি এরপরে আমি 2 রাকাত অতিরিক্ত নফল আমিও পড়বো। এই হলো আমাদের কাজ। তো দ্বীনের সহযোগী কিভাবে হবেন? এই যে তাদের জন্য দোয়া করলেন, এটা একটা সহযোগিতা। এরপরে আসেন কিছু অর্থনৈতিক সহযোগিতা। আসলে ওলামা হুজুরদের হালাত আমি জানি না, ওনারা ফান্ডের আচ্ছা করতেছে, আলহামদুলিল্লাহ তো করতেছে। মিরপুরের ওলামায়ে কেরাম মাশাআল্লাহ বিশাল দান করছে, পাঠিয়ে দিচ্ছে।
আশুলিয়ার ওলামায়ে কেরাম যখন দান করবে, আপনারা এখানে সেখানে টাকাগুলা না দিয়ে আলেমদের নেতৃত্বে টাকাগুলা পৌঁছায় দেন এবং বিশ্বাস রাখেন যে এটা আমানতের সাথেই যথাযথ জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই হলো দ্বীনের সহযোগিতা করা। এতটুকু সহযোগিতা আমাদের ভাই বোনদের জন্য আমরা কেন করবো না? ইনশাআল্লাহ করবো। যে যা পারবো, যে আমার সামর্থ্য 2 টাকা, আমি 2 টাকাই দিব। আমার 2000 সামর্থ্য, আমি 2000 দিব। আমার 2 লাখ সামর্থ্য, আমি 2 লাখ দিব। তো যে যা, মানে আপনি এইভাবে যে আল্লাহ আমার সামর্থ্য, আমি এবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার সামর্থ্য ছিল যা, আমি মাবুদ ঝুরি দিলাম, এইভাবে। এটা হলো দ্বীনের সহযোগী হওয়া। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, সহযোগিতা করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাগুলা মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করবেন। আমিন। তাহলে 2 নাম্বার আমাদের কাজ হবে এই পরিস্থিতিতে আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। এটা আমাদের দেশের কথা বললাম। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অথবা পৃথিবীতে কোথাও মুসলমানরা নির্যাতিত হলে, যদি বাংলাদেশের বড় বড় যে ইসলামী প্রতিষ্ঠানগুলো যাদের মাধ্যমে আমাদের দেশ থেকে অর্থ ত্রাণ সহযোগিতা যায়, যেমন আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তার আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে, আর আছে গাজী ইয়াকুব ভাইয়ের আত-তাকওয়া ফাউন্ডেশন, এই জাতীয় বড় বড় এবং যাদেরকে চিনে ওলামায়ে কেরাম, এই ফাউন্ডেশনগুলোর মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানরা কোথাও নির্যাতিত হলে আমরা তাদের পাশে মুসলমান ভাই হিসাবে দোয়া দিয়ে, অর্থ দিয়ে দাঁড়িয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই হলো 2 নাম্বার, যে আল্লাহ দ্বীনের সহযোগী হওয়া। আমরা যদি আল্লাহর দ্বীনের সহযোগী হই, বিশ্বাস করেন আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব, সুবহানাল্লাহ। সূরা হজের 39-40 নম্বর আয়াতটা শুনলে বিষয়টা বুঝে আসবে। সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিল, ঘর থেকে বের করে দিল। হজে যারা যান, যাওয়ার পরে বিশেষ করে একটা রোড আছে শারিউল হিজরা বা হিজরা রোড কয় এটাকে, এর পাশে দেখবেন তরিক উমর ইবনে আব্দুল আজিজ আছে, আরেকটা আছে তরিক উমর ইবনুল খাত্তাব, আরেকটা আছে ইব্রাহিম খলিল, তরিক ইব্রাহিম খলিল। একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা, এই এর পাশে আরেকটা রাস্তা ওমর ইবনুল খাত্তাব রাস্তা, আরেকটা রাস্তা আছে হিজরা রাস্তা। হিজরা রোড কোনটাকে বলা হয়? নবী কাবা চত্বর থেকে বের হয়ে, মক্কা থেকে বের হয়ে যেই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই রাস্তাটাকে বলে হিজরা রাস্তা। এই রাস্তাটায় বিশ্বাস করেন আমি যে কতবার গেছি আল্লাহ ভালো জানে। এই রাস্তাটায় খালি যাইতাম আর ভাবতাম আহারে নবী কিভাবে এই দিকটা বের হলেন আর এইভাবে গিয়ে আবার ঘুরে মদিনার রাস্তাটা বলছেন। বিষয়টা এরকম ছিল, আমার দিকে তাকান, এখন আমরা এইভাবে বের হয়েছে, বের হয়ে এইভাবে ঘুরে ওই দিক দিয়ে গিয়ে এরপর মদিনার রাস্তা বলছে। মানে ওখান থেকে চলে গেলে হতো, জানেন নবী কৌশল অবলম্বন করে অন্য রাস্তায় বের হয়ে ঘুরে এরপরে আবার মদিনার রাস্তা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাগুলো যখন দেখবেন, হিজরা রাস্তা আরো রাস্তাগুলো, তো জুতা দোকান আরো ইত্যাদি দোকান আছে, আলবাই মাছের ইয়া আছে, এরপরে জুতা বিক্রি করে। এই জুতাগুলোর দোকানগুলো দেখতাম, অনেক ভাবতাম আরে না জানি এটা আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল, না জানি এটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, না জানি নবীর কোন সাহাবী, কারণ সবগুলোই তো সাহাবায়ে কেরামের কারণে কারো বাড়ি ছিল। এই সব ছেড়ে মদিনা চলে গেছে শুধু আল্লাহর রাসূলের মহব্বত। তো এদেরকে কি করছে? তো চলে গেছে। আবার কিছু কিছু মুসলমান ছিল, এদেরকে বের করে দিতে, যাও যাও সব বের হয়ে যাও। তো আল্লাহ তাআলা সূরা হজের 39-40 নম্বর আয়াতে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, যাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। 13 বছর পর্যন্ত সহ্য করলেন, 13 বছর পর্যন্ত আক্রমণ সহ্য করলেন। কাবা চত্বরে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়, আবু জাহেল আর বেঈমান কয়েকজন বসে বসে হাসাহাসি করে। আবু জাহেল হঠাৎ বলে, কে পারবা?
অমুক এলাকা থেকে উটের নারী বুড়ি আম্বা আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের মধ্যে এই উটের নারী বুড়ি প্রস্রাব পায়খানা রেখে দিবা। বুখারীর বর্ণনা। উকবা ইবনে আবি মুআইত নামে পাপিষ্ঠ দাঁড়ায় আমি বলবো দাঁড়ায় অমুক এলাকায় গেছে উটের নারী বুড়ি আনছে, আর তারিখ ইবনে হিশামে লেখছে উটের পায়খানা আনছে। পায়খানা আনার পর নবীজি যখন সিজদায় গেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী দেখেন আমার দিকে এইখান থেকে এই পিঠ পর্যন্ত, এইখান থেকে পিঠ পর্যন্ত, মানে কাঁধের উপরের অংশ থেকে এই পিঠ পর্যন্ত এইভাবে উটের নারী বুড়ি পচা গান্দা আরো যা আছে এই নাপাকিগুলা রাসূল সিজদায় ওই অবস্থায় নবীর উপরে। এমন এত ভারী ছিল এগুলা, নবীজি সিজদা থেকে মাথা উঠাইতে পারতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম, দেখার পর আমি কিছু করতে পারতেছিলাম না, আমি সামনে গেলে আবার আমার মারা শুরু করব। রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে গিয়ে জানাইলাম বিষয়টা। কেউ লেখছে হযরত যায়েবের কথা। ফাতেমা দৌড়ে আসছে, আসার পর এখান থেকে ওটার নারী বুড়িগুলা সরাইছে। সরানোর পর তো জমি যখন সিজদায় আছে, কাফেররা হাদিসে আছে হিনু বাতুহুম ইলা বাবিন, একজন আরেকজনের উপর হাসতে হাসতে পড়ে যাচ্ছিল এইভাবে, হা হা হা, দেখো মুহাম্মদকে কেমন দেখা যায়, এইভাবে হাসতেছিল কাফের। আরেকদিন কাবা চত্বরে দাঁড়ায় এই উকবা ইবনে আবি মুআইত এটা বুখারীর বর্ণনা। আসার পর একটা চাদর নবীজির গলায় পেঁচাইছে, চাদরটা ছিল ধারালো। আগের দিনের মুরব্বীরা বলতে পারবে চাদরের সুতাগুলা একটু ধারালো হইতো, এরকম আপনার ধারালো সুতার চাদর নবীজির গলায় পেঁচায় এইভাবে দুই দিক থেকে চাদরটা টান দিচ্ছে। টান দেওয়ার পর জিহ্বাটা বের হওয়ার উপক্রম, ফাঁস লাগাইলে যেমন অবস্থা এরকম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসার পর একটা ধাক্কা দিচ্ছে, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ, এই কারণে তাকে হত্যা করবা? এইভাবে 13 বছর পর্যন্ত শুধু কষ্ট দিচ্ছে। খাব্বাব ইবনে আল-আত রাদিয়াল্লাহু তাআলা কাবা চত্বরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদরকে বালিশ বানায়া কাবা চত্বরে এভাবে শুয়ে দিয়েছে। চাদরকে বালিশ বানাইছে। আগের দিনে আপনার যারা খেত খামারে কাজ করতো গামছারে বালিশের মতো বানায় খেজুর গাছের নিচে শুয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদরকে বালিশের মতো বানায় কাবা চত্বরে শুয়ে দিয়েছে। খাব্বাব ইবনে আল-আত রাদিয়াল্লাহু তাআলা আসার পর বললেন, হুজুর তাদের বিরুদ্ধে একটু বদদোয়া করেন। তো কেন? আমাদেরকে শেষ করে ফেলতেছে। এইভাবে দেখাইছে, দেখেন হুজুর মারতে মারতে হাড্ডিগুলা পর্যন্ত সেক দিয়ে এইভাবে পুরো ফেলছে। চেহারা লাল হয়ে গেছে। লাল হওয়ার পর বললেন, তোমাদের মাথায় তো এখনো করাত রাখা হয় না। কিভাবে সান্ত্বনা দিতেন সাহাবীদের, তোমাদের মাথায় কি করাত রাখা হয়েছে? না। আগের জামানায় ইমানদারদের হালাত ছিল এমন, মাথার মাঝখানে করাত রাখত, পাশে 2-3 জন ইমানদার যাদেরকে দাঁড় করাইতো, ওই ইমানদারদেরকে দেখাইতো, দেখো করাত দিয়ে মাথার মাঝখানে রাখলাম, তোমাদেরকে একটু পরে কিন্তু এমন করা হবে। তো যে ইমানদারের মাঝখানে মাথার মাঝখানে করাত রাখতো, বুখারীতে মাঝখানে রাখার পর এইভাবে করাতটা রাখা যখন দুই পাশ চিরবে তখন বলা হতো ঈমান ছাড়ো। ঈমানদার জবাব দিত, অসম্ভব, জীবন চলে যাবে, ঈমান যাবে না। তাদের ঈমান আমাদের ঈমান। 10 টাকা 5 টাকা 500 টাকার একটা নোটের কাছে ঈমান কত সহজে মানুষ বিক্রি করে। পাশে যে ঈমানদাররা থাকতো 2-3 জন আরো, এবারে আরেকজন নাম তো এবার তেল গরম, ভাজা তেল, এই তেলের মধ্যে ভাজবে, ভাজতে ভাজতে পুরা বড় মানুষটা একটু হয়ে যেত ভাজার পরে, একদম শেষ করে দেয়। অন্যজনকে বলতো তোমাকে এখন রাখা হবে। ঈমানদার জবাব দিব, প্রতিটা পশম যদি আমি হই আর আমাকে এতবার যদি জ্বালানো হয় আমি চলে যাব। ঈমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সান্ত্বনা দিতেন সাহাবায়ে কেরাম। 13 বছরের অবস্থা বের করে দিয়েছে। তখন আল্লাহ বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা মাজলুম, যাদের উপর অত্যাচার করা হয় তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ,
যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদের অপরাধ শুধুমাত্র এটা, তারা বলতো আমাদের রব হলেন আল্লাহ। চিন্তা করছেন অপরাধ কি? তারা বলতো আমাদের রব আল্লাহ, এই জন্য বের করে। আল্লাহ তাআলা এই আয়াত বলার পর শেষের দিকে বলে, শোনো তোমরা যদি দুর্বল হও টেনশনের কিছু নাই, দুর্বল হয়েও যদি আমার দ্বীনের সহযোগী হও। বলেন কি বলতে? দুর্বল হয়েও যদি আমার দ্বীনের সহযোগী হও। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, আল্লাহ দ্বীনকে যে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে আমরা দুর্বল হতে পারি, কিন্তু আল্লাহ দ্বীনের সহযোগী হলে সাহায্য করবেন কে? আল্লাহ। এটাই বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীন হও না, দুর্বল হও না, পেরেশান হও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তোমরা কি হবে? যদি, বলেন সবাই, যদি তোমরা খাঁটি মুমিন হও। এই যে তো ব্যর্থ না, ঠিক। আল্লাহ বলেন আনতুমুল আ'লাউ, তোমরাই বিজয় হবা, ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি মুমিন হও। তাতে অনেকে দেখবেন আয়েশা খতিব সাহেব বলে, হুজুর ঘটনা কি আমগো এরকম অবস্থা কেন? খতিব সাহেব যদি বলে আপনি গত 7 দিন প্রতিদিন নামাজ পড়ছেন না, কি কয় প্রতিদিন এইটা দিকে হুজুর বিজয় হয় না কেন? নামাজ পড়ে না সপ্তাহে একদিন, তাও শুক্রবার করবতে পরে পড়ার পর হুজুর কয় হুজুর বিজয় হচ্ছে না কেন? হুজুর কয় নামাজ পড়ছেন 7 দিন, আমি তো শুধু জুমা পড়ি, উনি ইসলামের বিজয় দেখি। ভাই আল্লাহ শর্ত লাগাই দিয়েছে তো, যদি খাঁটি মুমিন হও। খাঁটি মুমিনের আলামত কি এটা আছে 7 দিন পর পর একদিন নামাজ? না, আল্লাহর রাস্তায় তো এটাও ছেড়ে দেন না, একদিন যারা পড়েন বুঝেন। কারণ এখন এই বয়ানের পর আমার করবো না, হুজুরে কইছে 7 দিন পর একদিন, না এটাও বলবেন, কিন্তু বিষয়টা হলো আপনি নামাজ তো পড়তে হবে, সব পড়তে হবে। আপনি একদিন নামাজ পড়েন আর বলতেছেন ইসলামের বিজয় হচ্ছে না, বলেন আপনার কারণে হচ্ছে না, আপনি কেন এখনো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে না? ঠিক, এটা আপনার। তাহলে আমরা দুর্বল হয়ে যদি আল্লাহর দ্বীনের সহযোগী হই, আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। ওই 9টা পদ্ধতির দ্বিতীয় পদ্ধতি আল্লাহর দ্বীনের একনিষ্ঠ সহযোগী হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার পদ্ধতি, বলেন ভাতৃপ্রেম বাড়িয়ে দিতে হবে। ভাতৃপ্রেম বাড়িয়ে দিতে হবে বলতে ভাতৃত্বের সম্পর্কটা বাড়াতে হবে। এটা কিভাবে? এটা হলো বিশেষ করে ইসলামী যে দলগুলো আছে তাদের মাঝে ভ্রাতৃত্ব বাড়াইতে হবে। আর এই জন্য খতিব সাহেবরা কাজ করতে হবে। ইসলামী দলগুলোর কাছে আনার জন্য বক্তাদের চেয়ে বেশি কাজ করতে পারবে খতিব সাহেব। এবং খতিব সাহেবের 7 দিন পর পর একটা এলাকার নিয়ন্ত্রণ থাকে, আর আলোচক বছরে 1-2 আসে। এই জন্য খতিব সাহেবরা এটা পারে যে ইসলামী দলগুলোর মাঝে কিভাবে একটা ঐক্য করা যায়, একটা আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, ভ্রাতৃত্বের সম্পর্কটা ইসলামী দলগুলোর মধ্যে বাড়াতে হবে। এটা 3 নম্বর। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষায় আল্লাহ নবী লম্বা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন বলেন সবাই, তোমরা জেনে রাখো প্রতিটি মুসলমান অপর মুসলমানের ভাই। সবাই বলেন আমি আর ভাই, তিনি আমার ভাই। বলেন থাকবে না? আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। নবীজি বলছেন শোনো সারা পৃথিবীর সব মুসলমান, আমি নবী আজকে বিদায় হতে ঘোষণা করলাম, তোমরা সারা পৃথিবীর মুসলমানরা একজন আরেকজনের ভাই বলে আমি নবী ঘোষণা করি। কত সুন্দর দাবি কথা। তাহলে ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ববোধ বাড়াইতে হবে। এটা আমাদের মধ্যে অনেক কম। আর 2 বাড়িওয়ালা পাশাপাশি একজন আরেকজনে দেখতে পারে, এইখানেই তো আমরা ব্যর্থ। এই 2 জনের মধ্যে ভ্রাতৃত্ব, 2 বাড়িওয়ালা বাদ দেন, আপন 2 ভাই 2 জন 10 বছর কথা বলে না, ঠিক। ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 4435 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আমি জীবনের না তাহাসাদু, পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না,
ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি চা খাওয়ায়, পিছনে গেলে কয়রে মার। একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আবার লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করো না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, এক ভাই ক্রয় বিক্রয় করতেছে, উপর দিয়ে গিয়ে তুমি ক্রয় বিক্রয় করবা না। ভাই মাছ কত? ভাই 200 টাকা কেজি। আরেকজন উপর দিয়ে এসে ভাই আমি 220 করে দিব। হিসেব কেউ ওনাদের মাঝে তো চুক্তি হচ্ছে কত করে? 200। উনি মাছ খাতে এসে পছন্দ হয়েছে মাছ, আমি 220 দিব। ঠিক না? ক্রেতার বিক্রেতা কথা হইতেছে, ভাই মাছ কত? 200। ঠিক আছে ভাই, আমি 195 করে দিয়ে দিব। ও বলতেছে না ভাই 200 করে হলে দিন। ঠিক আছে তাই 200 দিন। ইতিমধ্যে আপনার দূর থেকে দেখছেন ওনাকে মাছ কত সুন্দর, আইসা বলতেছেন ভাই 220। নবীজি বলেন না, এটা করবা না, কারণ সে তোমার ভাই, সে তোমার ভাই, ভাইয়ের সাথে এটা করবা না। পরে নবীজি বলতেছে, এই কথা বলার পর নবী বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, বলেন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। তাহলে বলেন ভাই ভাইয়ের সাথে হিংসা করতে পারে না, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখতে পারে না, ভাই ভাইয়ের সাথে পিছনে শত্রুতা করতে পারে না, ভাই ভাইকে ধোঁকা দিতে পারে না। নবী বললেন ও আল্লাহর বান্দারা, মুসলমানরা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এরপরে নবীজি বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান তার ভাইয়ের উপর অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান তার ভাইকে অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তুচ্ছ করতে পারে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই বেটা তুই কে? নবীজি বলেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তোমার আরেকটা মুসলমান ভাইকে তুমি তুচ্ছ করা। সামনের কাতারে এসে দাঁড়াইছেন আপনি, আল্লাহু আকবার বলে এখন দাঁড়াবেন। আপনি মোটামুটি 1-1.5 কোটি টাকার মালিক, পাশে আইসা এক রিক্সাওয়ালা দাঁড়াইছে। তো মসজিদ তো জানেন এমন জায়গা যেখানে রিক্সাওয়ালা আর মন্ত্রী সমান। আর আপনার পাশে দাঁড়ানো পিছনে যাও, যদি পিছনে যাও যাও বলার নিয়ত থাকে, এটা আপনার ওই যে রিক্সাওয়ালা আমাদের 1 কোটির মালিক, শেষ। এটা শেষ। আপনি রাসূল বলছেন আপনি খারাপ মানুষ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তুমি তোমার কোন মুসলমান ভাইকে তুচ্ছ করলা, তাচ্ছিল্য করলা। তাহলে বলেন আমরা আমার কোন মুসলমান ভাইকে অকারণ অযথা কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রেখে সবাই ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। কয় নম্বর জন্য? 3 নম্বর। 1 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, 2 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, 3 নাম্বার ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্কটা বাড়িয়ে দেওয়া, 4 নাম্বার বলেন আমার সাথে, বলেন আমার সাথে, বলেন যে মুসলমানদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখার চেষ্টা করা। কি বললাম? মুসলমানদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখার চেষ্টা করা, এটা হলো 4 নাম্বার। মুসলমানদের অধিকার লড়াই আদায়ের অব্যাহত রাখার চেষ্টা কিভাবে করব আমরা? অধিকার আদায়ের যে লড়াইটা, এটার নাম কি? মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। বলেন কি নাম? জিহাদ। এই জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে বুঝাইতে হবে। জিহাদ এটা পবিত্র বিধান, জিহাদের নিয়ত সবার থাকতেই হবে। জিহাদের নিয়ত যদি না থাকে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জিহাদকে আবশ্যক করে নাও, তোমরা জিহাদকে অবধারিত করে নাও, কারণ জিহাদ
জান্নাতের দরজা সমূহের একটা দরজা হলো জিহাদ। তাহলে জিহাদ জান্নাতের দরজা। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদ করে নাই অথবা জিহাদের সংকল্প রেখে মৃত্যুবরণ করে নাই, জিহাদের নিয়ত জমা থাকতেই হবে। কেউ যদি জিহাদের নিয়ত না রাখা মারা যায়, সে মুনাফিক মৃত্যুবরণ করে। তাহলে জিহাদ তো আমরা করতে পারি নাই, করবো কবে? বলেন আমার সাথে। বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যেদিন ফতোয়া দেবে সেদিন জিহাদ করবে। বাংলাদেশের বড় বড় বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে, সেজন্য অপেক্ষা করতে হবে। আপনি আবার সকালে গিয়ে একটা কিছু করে দিয়ে না, জ্বালায় দিয়ে না, ভিডিওটা দিতে হবে না, এমন একটা হবে ফতোয়া। হ্যাঁ, নিয়ত থাকতে হবে সবার। নিয়ত যদি না থাকে তা মুনাফিকি মৃত্যু। এই আমার দিকে তাকান, সবাই তাকান। আমি পানি খাওয়ার জন্য নিয়ে একটা দৃশ্য দেখাবো। কয়বার হলো? দুইবার। এই একবার দুইবার। কেউ যদি ওটের দুধ পান করে একবার দুইবার, তাহলে বেশিক্ষণ সময় লাগবে? এই ওটের দুধ পান করলো একবার দুইবার, এরকম দুইবার দুধ পান করবে, বেশি সময় লাগবে? নবীজি কি বলে দেখেন? قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله وقناق وجبت له الجنة। কেউ যদি ওটের দুধ পান করে দুইবার, এই ওটের দুধ দুইবার পান করতে যান যতটুকু সময় লাগবে, এতটুকু যদি আল্লাহর জন্য কেউ জিহাদে শামিল হয়, তার জন্য জান্নাত ওয়াজিব। জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। বলে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো মুসলমানদের অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখার চেষ্টা করা, এটা মুসলমান বর্জন করে ফেলছে। মুসলমানদের মাঝে এটার মানসিকতা আসছে, মনে হয় জঙ্গি জঙ্গি গন্ধ এরকম। এটা আসলে এটা আমাদের দেশের কিছু পাপিষ্ঠরা মুসলমানদের মাথায় কথা ঢুকায় দিচ্ছে। এটা পবিত্র বিধান। পাপিষ্ঠরা মুসলমানদের মাথায় ঢুকে কেন? নিজেদের দুর্নীতি আর চুরিগুলো থাকার জন্য খালি চুপে ওনাদেরকে টানে। আমি কি বলছি কি আমাদেরকে এই জায়গায় বললেন মনে হয় অমুক হয়ে তো অমুকে চুরি করলে তো অমুক লিখি আছে, এরকম আছে, এরকম এটা অমুকে বলছেন। অমুকে কিছু যদি বলেন হ্যাঁ তো এদিকে বুঝছি, যদি বলেন না তো আপনার লাগলো কেন? এগুলো আমাদের কারণ। মানে আপনার বয়ান করতে যে এরকম যদি কেউ করে, হুজুর আপনি কারে বললেন? হুজুরের বয়ান করেছে যদি কেউ করে, কেউ কারে বললেন? আপনি চুরি করেন না তো আপনার না, যদি বলেন হ্যাঁ তো আপনারই বলছেন। 4 নাম্বার অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখা। এটার নাম কি বলেন তো? জিহাদ। 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার বলেন যোগ্য নেতৃত্ব। নেতৃত্ব এই একটা অভাব আমাদের অনেকে, যোগ্য নেতৃত্ব দরকার। আল্লামা আমর শফিউর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী এবং আল্লামা নুর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা চলে যাওয়ার পর আমরা কেমন যেন একটা ইতিমের মতো আছি। এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার। আমরা আল্লাহর কাছে দোয়া করব জ্ঞানে গুণে আমলে আখলাকে চতুর্মুখী চিন্তা চেতনায় একজন যোগ্য নেতৃত্ব যেন আল্লাহ তৈরি করে দেন। আমিন। আছে এখন আমাদের দেশে অনেক, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব যে আল্লাহ যেন একদম বাস্তবিক অর্থে যে তাদের মধ্যে যে সবচেয়ে ভালো এরকম কাউকে যেন আমাদের বাংলাদেশে একজন যোগ্য নেতৃত্ব তৈরি করে দেয়। আমরা দোয়া করব। আমিন। এগুলো কয় নাম্বার? 5 নাম্বার। যোগ্য নেতৃত্ব যিনি দিবে তার মধ্যে মৌলিক 4টা লক্ষ্য সব সময় ভিতরে কাজ করতে হবে। কয়টা? 4টা। তিনি নিয়োগ করতে হবে আমি এই দেশের প্রধান হব, আমি এই দেশে এই কাজ করব, এরকম তার মৌলিক 4টা লক্ষ্য থাকতে হবে। মৌলিক আরো তো আছে, মৌলিক 4টা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি তাদেরকে ক্ষমতায় বসাই, তাদের কাজ হলো 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করা। যাকাত আদায় করবে। আপনি দেখেন কি আমাদের দেশে সবার এক কথা, দরিদ্র দরিদ্র দরিদ্র, যাকাত সঠিক
পদ্ধতিতে আদায় শুরু হয়ে যাক, এদেশের মানুষ যাকাত দিলে এদেশের গরিব আগামী বছর যাকাত দিবে। এদেশের গরিব আগামীতে যাকাত দিবে। 2 নাম্বার কাজ হলো যাকাত। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। অসৎ কাজ থেকে কি করা? নিষেধ করা। এই হলো 5 নাম্বার। একজন যোগ্য নেতৃত্বের আমাদের দরকার। 6 নাম্বার বলেন শুরা ব্যবস্থা। কি ব্যবস্থা? শুরা ব্যবস্থা। শুরা ব্যবস্থা কি জিনিস? পরামর্শ করা। আমার ভাই এটা বললে কেমন হয়, উনি আবার বলবে এটা করলে কেমন হয়। না না, আমরা 3 জনের কথা হবে না, চলো আগামীকাল সকালে আশুলিয়ার ইমামদেরকে একটা ফোন দিয়ে খোঁজ দিই। তখন আশুলিয়ার ইমামরা একসাথে হয়েছে, হওয়ার পর একটা মিটিং হয়, পরামর্শ হয়। তো এই পরামর্শটা শুধু আপনার মানে একটা পরামর্শ দিলে এমন না, এটা গুরুত্ব দিতে হবে বিষয়টা, যে এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। আমাদের দেশে 4-5 জনকে নিয়ে হুজুর এখন আলোচনা হচ্ছে তাদের ইসলামী নেতৃত্বে বসাইলে কেমন হয়। তো আপনারা আসলে ওলামায়ে কেরাম একটা কঠিন মিটিং করতে পারেন যে হ্যাঁ আমরাও দেখি তাদের মধ্যে এরকম কাদের কাদের নাম প্রস্তাব করে, ওলামায়ে কেরাম 4-5 জনের নাম প্রস্তাব করলে আচ্ছা আমরা কাদেরকে ভোটটা দিতে পারি। এটা ওলামায়ে কেরামের মাঝে একটা আগে সেমি মিটিং হয়ে নেওয়া দরকার, একটা শুরা একটা মিটিং মাশওয়ারা হওয়া দরকার। তো এই শুরা পদ্ধতিটা খুব জরুরি পদ্ধতি। শুরা পদ্ধতির বিপরীতে হলো আপনার এমন পদ্ধতি যে পদ্ধতিতে দেশের মধ্যে জুলুম নির্যাতন অন্যায় সব হবে, শুরা পদ্ধতি থেকে মুসলমান চলে গেল। শুরা পদ্ধতি না থাকার কারণে মুসলমানদের মাঝে এই বুদ্ধি এসে যায় যে আমি আগামী 7 বছর থাকবো, না 14 বছর থাকবো, না আমি 21 বছর থাকবো, না আমি 30 বছর থাকবো, না আমি 41 থাকবো, আমি 51 বছর থাকবো। এই মানসিকতা আসে কেন? শুরা ব্যবস্থার বিরক্তি হয়ে যাওয়ার কারণে। এটা হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার বলেন দুনিয়াবি বিলাসিতা বর্জন করতে হবে। এটা তরুণদেরকে উদ্বুদ্ধ করতে বিষয় যে ইসলামী মুসলমান তরুণ যুবক যারা আছে দুনিয়ার বিলাসিতা এগুলা চাকচিক্য এগুলা থেকে তাদের বাইরে থাকতে হবে, কারণ দুনিয়া মানুষকে ইসলাম থেকে দূরে সরায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাফা কাফিরাম মিনহা শারবাতা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য মাছির দানা পরিমাণ থাকতো, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য মাছির দানা পরিমাণ থাকতো, তাহলে কোন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ থাকতো, তাহলে এক ঢোক পানি আল্লাহ কোন কাফেরকে পান করতে দিতেন না। এই হলো আপনার কত গেল? 7 নম্বর। 8 নম্বর বলেন শত্রুকে বন্ধু বানানো যাবে না। কি করা যাবে না? শত্রুকে বন্ধু বানানো যাবে না। শত্রু বন্ধু হয়ে যায় কিভাবে? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান একে অপরের বন্ধু, তাদেরকে বন্ধু বানায় না। এজন্য আমি বর্তমানে একটা কথা বলি, ওলামা হযরত এখানে আছেন, বর্তমানে আমি বলি যে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ায় আছি কিনা আমি টেনশনে আছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য যে ছাতা নাই তো কি করি? ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াই। তো এমন একটা পরিস্থিতিতে আছি কিনা আমি টেনশনে আছি। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ইসলামের বিকল্প নাই। বৃষ্টি থেকে মনে করেন আপনি বাঁচলেন, আইসা ঝর্ণার নিচে দাঁড়াইছি, পুরো দুনিয়ার বৃষ্টি এখান থেকে পাইছে, এখন আসলে ঝর্ণার নিচে চলেই তো ভিজতেছে দিত। কথার কথা বুঝে গেল। বললাম যে বন্ধু বন্ধু, ইমানদার ইমানদারের বন্ধু, কাফের বেঈমান কখনো ইমানদারের বন্ধু হয় না। তারা সব এক। ছলে বলে কৌশলে কি? একে অপরকে বলে ও আমার শত্রু, ও আমার বলে ও আমার বন্ধু। একজন বলবে যে ও আমার শত্রু, ও বলবে ইসরায়েল তো আমার বন্ধু, ও আবার বলে হ্যাঁ ও তো আমার বন্ধু।
বন্ধু, শত্রু, শত্রু। আবার হে আপনার বন্ধু, আমারও বন্ধু। কিন্তু আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু। আবার হে আমার বন্ধু, আবার আপনারও বন্ধু। বিষয়টা আমি অনেক কিছুই বুঝাইতে চাই। এখন আমি কিছু বলি না কেন, ভুল শত্রু আবার আমার ভুলে আসে। এই জন্য আছে বলবো, আবারও বলবো, এটা বলবো। যেখানে বলা দরকার সেখানে তো অবশ্যই বলবো। বিষয়টা কি? আমি তার শত্রু, আচ্ছা তুমি আমার শত্রু, আর ও আমার বন্ধু, দেখো ও আমারও তো বন্ধু। তোমার শত্রু, আমি তোমার শত্রু। ইন্দ্রিয় আমার দুস্থ, দেখো ইন্দ্রিয় আমার দুস্থ। দেখো, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। তারা একে অপরের বন্ধু। নবী বলছেন, আল কুফরু বিল্লাতুল ওয়াহিদা, সারা দুনিয়ার কুফরি শক্তি হবে। নয় নাম্বার, সর্বশেষ কথা বলেন, পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم রাসূলের আনুগত্য করো ওয়ালা তানাযাউ পরস্পর ঝগড়া করো না যদি করো ফাতাফশালু ওয়াতাযহাব রিহুকুম যদি পরস্পর ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবা তোমাদের মধ্যে শত্রুতা তৈরি হবে তোমাদের পতন শুরু হয়ে যাবে ফাতাযহাব রিহুকুম আর তোমাদের মধ্য থেকে আস্তে আস্তে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে দুর্বল হয়ে যাবে 1 2 3 4 চারজন মিলে শক্তি বেশি চারজন আলাদা আলাদা শক্তি কম বলেন তো চারজন একসাথে হইলে শক্তি কয়জনের চারজন একসাথে হইলে শক্তি কয়জনের হলো চারজন আলাদা আলাদা হইলে শক্তি কি এক হলো আলাদা আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ঝগড়ার কারণে মুসলমান আলাদা হও তাফশালু ওয়া তাযহাবু হুকুম ধ্বংস হবা তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই নয়টা কথা বললাম এই নয় পদ্ধতি আপাতত ওলামা আমরা অন্তত মাথায় রেখে সামনের দিকে যেন এগিয়ে পারি আমরা আজকে যে আলোচনাগুলো জানলাম যে মুসলমানরা আবার কিভাবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে এই চেষ্টা অব্যাহত রাখতে আল্লাহ আমাদের সকলকে ওলামা ইকরাম সহ সাধারণ জনগণ সবাইকে আমরা যেন কথাগুলো গুরুত্ব সহকারে নিতে পারি আমরা سبحان الله আমার সংকলন বিম্বরের আমানত এই গাড়িতে যাদের প্রয়োজন হয় বিম্বরের আমানত 6 খণ্ডে প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার এটা যারা দিবেন স্বামী স্ত্রী মুখস্থ করে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ আজকে শিরিক সম্পর্কে যে আলোচনা লম্বা আলোচনা দ্বিতীয় খণ্ড 3 নাম্বার খণ্ডে আলোচনা হালাল হারাম এবং সুদ সম্পর্কে আলোচনা অর্থনীতি নিয়ে আলোচনা স্বামীর 24টি অধিকার স্ত্রীর 19টি অধিকার পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহ ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সংশোধন আলোচনা যাদের প্রয়োজন হয় এই গাড়ি থেকে সংগ্রহ করবেন ওরা বলছে বলার জন্য আমি বলে দিলাম আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ করেছেন